বাদশা হারুনুর রশিদ অনেক উঁচু মাপের ইমানদার বাদশা। আগের যত রাজা বাদশারা ছিলেন নামাজি, কি বলেন, দিনদার, খোদাভীরু, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওয়ালি, অনেক উঁচু মাপের আল্লাহ পাকের জবরদস্ত একজন ওলি ছিলেন, যারা হাদিস সাহেব হজ করে আসছেন। ওই যে মিনার তাবু যখন ক্রস করবেন, মিনার তাবু ক্রস করার সময় আমরা যারা মুআল্লিম আপনাদের দেখায় দিই, ওখানে নহরে জুবাইদা রয়েছে, ওনার স্ত্রীর নামে বাদশা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ, ওনার স্ত্রীর নামে এখনো পর্যন্ত মক্কার জমিন একটা বিরাট ড্রেন রয়েছে, পানি খাওয়ার একটা বিরাট নালা রয়েছে। ওই সময়ে 1000 বছর, 500-700 বছর, 1000 বছর আগে আরও নর্মাল পজিশন ছিল। ওই সময় ওই এলাকার মানুষের জন্য ঠান্ডা পানীয়র ব্যবস্থা করেছিলেন। তার মানে আগে রাজা বাদশারা অনেক আমলদার ছিলেন, অনেক নেককার ছিলেন, অনেক নেককার ছিলেন। ও ভাইজান, বাদশা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ তাআলা জান্নাতের মসজিদ বানাবেন। সব এলাকার লোকজনকে ডাক দিয়েছেন, নেতাকে ডাক দিয়েছেন, ইমামকে ডাক দিয়েছেন, খতিবকে ডাক দিয়েছেন, এলাকার দানবীরকে ডাক দিয়েছেন, শিল্পপতিকে ডাক দিয়েছেন। সবাইকে ডাক দিয়ে বলেন, সবাই চলে আসো, মসজিদ বানাবো। কিন্তু শর্ত হলো, আমার কথাটা ভালো করে বুঝেন, বুঝতে পারবেন, ভালো করে বুঝতে হবে। কিন্তু শর্ত হলো একটা, মসজিদ বানাবো আমি, শর্ত হলো একটা। বলেন কয়টা? কেন বলেন না কয়টা? একটা শর্তে যদি তোমরা একত্রিত হও, আমি একটা মসজিদ বানাবো, কিন্তু তোমার টাকা নিব না, কৃষকের টাকা নিব না, ব্যবসায়ীর টাকা নিব না, লেবারের টাকা নিব না, জমিদারের টাকা নিব না, আলেম ওলামার কালেকশন নিব না, চেয়ারম্যানের টাকা নিব না, এমএলএর টাকা নিব না, এমপির টাকা নিব না, সচিবের টাকা নিব না। সব টাকাগুলো আমি ব্যক্তিগতভাবে একটা মসজিদ বানাবো। আলহামদুলিল্লাহ ভাইজান, মসজিদ হয়ে গেল। অনেক লম্বা চূড়া আলোচনা ভাইজান, মসজিদ হয়ে গেল। মসজিদ হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদ উদ্বোধন হলো, মসজিদে আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। মসজিদে ইমাম হলেন তিনি, বাদশা হারুনুর রশিদ যিনি। সুবহানাল্লাহ বললেন না? এখনকার রাজা বাদশারা হয় গুন্ডা, কিডা, পান্ডা, কিডা, চান্ডা, কিডা, সন্ত্রাসী আছে না নাই? ওরা মানুষ মেরে এখন ওই পাশে গিয়ে আরামে ঘুমাচ্ছে ভাইজান। ওদের ঘুমটাও আল্লাহ হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইজান ওদিকে যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে। মসজিদ বানিয়ে নামাজ চালু হয়েছে। ওই রাত্রের ভেতরে 4-5জন ফেরেশতা বাদশা হারুনুর রশিদের সামনে চলে আসে। আসসালামু আলাইকুম বাদশা, সালাম খানা নেন। বলেন আল্লাহু আকবার। ও ভাইরা কেন বলেন আল্লাহু আকবার? ও বাদশা, সালাম খানা নেন। বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহ ঘুমের ভিতরে সালাম নিয়েছেন। চলেন, আল্লাহ তাআলা আপনারে ডেকে পাঠিয়েছেন। কোথায় যাওয়া হবে? কেদুর যাওয়া হবে, এলায় যাওয়া হবে না নাই? কি বলেন? হ্যাঁ, এলায় যাবো নাকি? এক্ষুনি যাব নাকি? চলেন চলেন, আমাদের সাথে চলেন। কোথায় যাব? আল্লাহ তাআলা আপনারে জান্নাতের মেহমান বানিয়েছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের ভিতরে হাদিস আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি মসজিদ বানালেন, মাদ্রাসা বানালেন, আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আমার আল্লাহ তাআলার ওয়াদা। আমার আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন এসপার নষ্ট হয় না। চলো চলো, জান্নাতে চলে যাই। বাদশা হারুনুর রশিদ জান্নাতের মেহমান হয়ে সামনে রওনা দিয়েছেন। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন, লেখা আছে বাবু বাদশা হারুনুর রশিদ, বাবু মালিকি হারুনুর রশিদ। হারুনুর রশিদের নামে জান্নাতের গেট নির্মাণ হয়েছে। সমস্ত জান্নাত ঘুরলেন, বেড়ালেন, চাচক্র হয়ে গেল, টিফিন হয়ে গেল, নট লাঞ্চ। পিছনের দিকে রওনা দিয়েছেন। পাশেই দেখেন আহমদ নামে আরেকটা সুন্দর জান্নাত, আরেকটা সুন্দর বালাখানা। ওই জান্নাতের ভিতরে ঢুকতে চাচ্ছেন,
ফেরেশতারা ডাক দিয়ে বলে, না না না, ওই জান্নাতে যাওয়া যায় না। কেন কেন? আমি দুনিয়ার বাদশা, এত বড় বাদশা, মিডিল ইস্টের বাদশা, মুসলিমদের আমি শাসক, কেন যেতে পারবো না? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওটা আপনার বরাদ্দ নয়, ওটা হলো আপনারা যারা লেবার ছিল, আপনার যারা রাজমিস্ত্রি ছিল, আপনারা যারা কামিয়ার ছিল, আপনারা যারা জোগাল দিয়েছে, তাদের ভিতরে একজনের নাম হলো আহমদ। বলেন আল্লাহু আকবার। বাদশা আশ্চর্য হয়ে যায়, আহমদকে রে, এত বড় আবেগ বান্দা আমি চিনি না। বাড়িতে চলে আসে, ঘুম ভেঙে গিয়েছে, স্বপ্ন ফাইনাল। আমাদের মধ্যে স্বপ্ন না, কিন্তু আমাদের ভিতরে অনেক আছে সারা রাত্রি ভালো 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 স্বপ্ন দেখে, জিজ্ঞেস করে হুজুর এটা বুঝতে পারছে না, অনেক স্বপ্ন দেখলো। বললেন স্বপ্ন তো ঠিক আছে, শরীর পবিত্র ছিল না, নামাজ কালাম ছিল না। হুজুর আমার নামাজ তো দূরের কথা, আমি অজু জানি না। কিছু আছে না এই সমাজে, এরকম লোক আছে না নাই ভাইজান? খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। পরদিন সমস্ত লেবারদের ডেকে নিয়ে এসেছে, রাজমিস্ত্রিকে ডেকে নিয়েছেন, সবাইকে নাস্তার আপ্যায়ন দিয়েছেন, নাস্তার ভ্যারাইটিস আইটেম দিয়েছেন। তোমাদের ভিতরে আহমদকে বলেন না আল্লাহু আকবার। একজন হাত তুলে ডাকতে বলে, হুজুর আমি গরিব অসহায়, আমার নাম হলো আহমদ। তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বালাখানা বানিয়েছেন, এমন কি ইবাদত করেছো, কি বন্দেগী করেছো, খুব মন দিয়ে শুনেন ভাইজান, যারা গরিব মানুষ, কৃষক মানুষ। ডাকতে বলে, হুজুর আমি গরিব অসহায়, টাকা নাই পয়সা নাই, মানুষের বাড়িতে কাজ করে খাই, সারাদিন যা কিছু পাই তা দিয়ে আমি কোনো রকম সংসার চালাই। কিন্তু একটা ঘটনা আছে, আমি গরিব, আমার দাদার আমলের অনেক পয়সা ছিল, আমার দাদা এলাকায় অনেক পয়সাওয়ালা ছিলেন, অনেক জমিদার ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন, অনেক কড়িওয়ালা ছিলেন, পয়সাওয়ালা ছিলেন। আমার দাদার ঘরের নিচে অনেকগুলো দামি দামি কয়েকটা পাথর ছিল, দামি দামি মূল্যবান কয়েকটা পাথর ছিল। আপনি যেদিন ঘোষণা দিলেন কারো টাকা নিবেন না, পয়সা নিবেন না, এই জন্য আমি মনে মনে প্ল্যান করেছিলাম, বাদশা যেদিন ওই মসজিদের ইটগুলো ভাঙবে, পাথরগুলো নিয়ে আসবে, খোয়াগুলো রেডি করবে, আমি ভিতরে ভিতরে আমিও একটি শরীক হব, আমিও আমার 4-5খানা পাথর দিব। আল্লাহর বলি বাদশা হারুনুর রশিদ ওই যে জমানো 4-5খানা পাথর আমার দাদার আমলে আমার আব্বা আমার দিয়েছিলেন, ওই পাথরগুলো মসজিদের ভেতরে আমি দিয়েছি, কিন্তু আপনি জানেন না, আপনার জানানো হয় নাই। বাদশা হারুনুর রশিদ বলেছেন, এটা তুমি কি জন্য দিয়েছিলে? ডাকতে বলে, হুজুর গো, এটা ছিল একমাত্র আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। বাদশা হারুনুর রশিদ ডাকতে বলে, এই জন্য আল্লাহ তাআলা ওই দিনের তোমার সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলা এত কবুল করেছেন, এত মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা তোমার নামে জান্নাতে একটা ঘর, একটা বালাখানা তৈরি করেছেন, বলা যাবে না সুবহানাল্লাহ।